একটা টাইপের ম্যাথ একটু করায়নি, একটা ম্যাথ করায়নি, বুঝছো? ওটা একটু ইম্পর্টেন্ট একটা ম্যাথ, ওটা একটু করায়নি। তামিম তো তারপর আসে একটা, নাই, তামিম আসে না এখনো। হ্যাঁ তামিমের কথা বলবো। রেকর্ডটা দিয়ে দেখাই দিব। গণিতের 5খানা, পদার্থবিজ্ঞানের 3খানা এবং রসায়নের একটা ইজি, তাও করে আসছে তো বোর্ডে কয়েকটা। রসায়নের 2খানা বই, তাকে কত প্রকারে সাজানো যেতে পারে যাতে পাঁচ, তিন, দুই, 10। যাতে একই বিষয়ের পুস্তকগুলো একসাথে থাকে। ঠিক আছে, এটা হচ্ছে question। তো তোমার কাছে গণিতের 5টা বই, পদার্থবিজ্ঞানের 3টা বই আর রসায়নের 2টা বই আছে। তো এটাকে একটা তাকে, মানে বুঝছো তো, বইয়ের তাকে আর কি সাজায় রাখতে হবে যাতে একই বিষয়ের পুস্তকগুলো একসাথে থাকে। ঠিক আছে। 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ইন্টু 2 ইন্টু এইগুলো এরকম না, পুরাই তো মানে হয়ে যাবে একসাথে। হ্যাঁ হ্যাঁ, বলো কি বলতেছে। মানে মানে একই বিষয়গুলো মানে একসাথে থাকবে, মানে তো এই 5টা গণিতের বই একটা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আর দেখ, হুম, গণিতের 5টাকে আমরা একটা ধরবো, গণিতের একটা। তারপর কি রসায়নের 2টাকে একটা ধরবো। সিমিলারলি তোমার পদার্থের 3টাকে একটা ধরে নিবো, মানে জোট ধরে নিবো, তাই তো? জি ভাই। তাহলে এখানে কয়টা জিনিস আসলো? 3টা জিনিস আসলো। এই 3টা জিনিস নিজেদের ভিতরে সাজতে পারে কত উপায়ে? 3 ফ্যাক্টোরিয়াল। 3 ফ্যাক্টোরিয়াল। কিন্তু গণিতের আবার 5টা নিজেদের ভিতরে সাজতে পারে না, 5 ফ্যাক্টোরিয়াল হবে এটা। 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু উপায়ে। আবার পদার্থের 3টাও নিজেদের ভিতরে সাজতে পারে, থ্রি হুম ফ্যাক্টোরিয়াল। থ্রি আবার ফ্যাক্টোরিয়াল রসায়নের ইন্টু 2টাও টু নিজেদের ভিতরে ফ্যাক্টোরিয়াল সাজতে পারে, 2 ফ্যাক্টোরিয়াল। কত আসলো? 6 × 120 × 6 × 2, 630। ঠিক আছে, একটা আসছিল পরে। আচ্ছা, আরেকটা ম্যাথ করাই দিই, যদিও তোমাদের বইটা নাই, বাট জাস্ট একটু দেখাই দিই। ঠিক আছে, দেখ। আচ্ছা, যতদিন বলছিলাম, আচ্ছা একটা টাইপ দেখানি, তারপরে দেখ। পুনরাবৃত্তিমূলক বিন্যাস কি দেখাইছিলাম? দেখাইনি মনে হয়, তাই না? ওই যে আমরা যে সংখ্যা টংখ্যা গঠন করছিলাম, ওখানে কিন্তু একটা কথা ছিল বারবার, যে একটা অঙ্ককে একাধিকবার ইউজ না করে, মানে পুনরাবৃত্তি না করে, বাট যদি পুনরাবৃত্তি করতে পারো তখন কি হবে। ঠিক আছে, তো পুনরাবৃত্তিমূলক বিন্যাসের অ্যাকচুয়ালি সূত্র হচ্ছে, একটা ইজি সূত্র আছে, n⁴ ঠিক আছে। এই সূত্রটা কেমনে আসছে একটু দেখেন। এনটা কি আর আরটা কি? ধরো এন হচ্ছে তোমার কাছে চয়েস, বাংলায় লেখে উপায়। এনটা কি? উপায়। আর আরটা কি? কতবার বা যতবার ব্যবহার করা যায়। তাহলে কি পেলাম? উপায় হচ্ছে এন, আর আর হচ্ছে ওই উপায়টা তুমি যতবার ব্যবহার করতে পারবা, এটা হচ্ছে তোমার সূত্রটা। ঠিক আছে, n⁴ দেখি একটু একটা এক্সাম্পল। ধরো তোমার কাছে 0 থেকে 9 পর্যন্ত কয়টা অঙ্ক? 10টা অঙ্ক আছে। তো তোমাকে তিনটা তিনটা ঘর দিয়ে দিল। জিরো না দিই, জিরো দিলে তো প্যাচ হয়ে গেল। ধরো 1 থেকে 9 পর্যন্ত, হ্যাঁ, একটা অঙ্ক দিয়ে তুমি এই 3টা ঘর পূরণ করতে হবে। ঠিক আছে, মানে 3 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা গঠন করবা। বাট এরকম কোনো শর্ত নাই যে একটা তুমি একাধিকবার ইউজ করতে পারবে না। ঠিক আছে, তাহলে তুমি কয়টা অঙ্ক গঠন করতে পারবে, মানে পুনরাবৃত্তি করে কয়টা সংখ্যা গঠন করতে পারবে। তাহলে দেখো এখানে কয়টা আছে? 9টা না? তো এখানে প্রথম ঘরটা কত উপায়ে পূরণ করা যায়? 9p1, 9টা থেকে যে কোনো একটা নিলা। এবার দ্বিতীয় ঘরটা কত উপায়ে পূরণ করা যায়? না, এখন তো তুমি পুনরাবৃত্তি করতে পারো। ধরো এখানে কথার কথা তুমি 2 বসাইছো, তো এখানেও 2 বসতে পারে, কারণ এটা পুনরাবৃত্তিমূলক বিন্যাস। হ্যাঁ, আবার এখানে 9p1, 9p1।
নাইন আবার পি ওয়ান। এখানেও 9p1, তাই না? তাহলে অ্যান্সারটা কত আসলো দেখো, n⁻3। হুম। এখন দেখো এটার সাথে মিলছে নাকি। এখানে এনটা কত, এনটা হচ্ছে তোমার 9, আর আরটা হচ্ছে কত 3। তো দেখো তোমার কাছে উপায় ছিল কয়টা, 9টা উপায় না এখানে। আর তুমি হুম। কয়বার ইউজ করতে পারো, 3বার। তাহলে 9⁻3। আচ্ছা ভাই, ভিডিও আবার কেমন যেন আটকাই গেল। টেলিফোন নাম্বার 7 অঙ্ক বিশিষ্ট। আর কতটুকু শুনছো বলো? আচ্ছা আচ্ছা, তাহলে প্রথমটাও 9p1, পরেরটাও 9p1, তারপরেরটাও 9p1। কারণ কি, তুমি পুনরাবৃত্তি করতে পারো। তো কথার কথা, এখানে যদি 2 বসাইছো, এরকম না যে তুমি দ্বিতীয়টাতে 2 বসাইতে পারবে না, এটা তো 2 বসাইতে পারো। তো কথা হচ্ছে যে পুনরাবৃত্তিমূলক বিন্যাসে তোমার মোট উপায়টা কমতেছে না কখনো, কারণ তুমি বারবার ইউজ করতে পারতো একটা জিনিস। তো প্রথমটাতে উপায় 9p1, পরেরটা তো 9p1, পরেরটা তো 9p1, তো টোটাল কত 9⁻3। তাহলে এবার দেখো সূত্রের সাথে মিলাও, এটাতে n⁻r ছিল, তাহলে এখানে n কত 9, আর কত 3। তাহলে আমি এন কি বলছিলাম, উপায়। তো এখানে তো 9টা উপায় ছিল, এই যে 9টা উপায়। আর কতবার ইউজ করতে পারো, যেহেতু 3টা বক্স 3বার ইউজ করতে পারো, এই জন্য 3 উপরে 9⁻3। ঠিক আছে, এটাই বলছি। আচ্ছা, এবার আরেকটা এক্সাম্পল আর কি। তো ঢাকা শহরের টেলিফোন ধরো 7 অঙ্ক বিশিষ্ট, হ্যাঁ। তাহলে এরকম কয়টা সংযোগ তুমি দিতে পারবা, কয়টি মোবাইল সংযোগ দেওয়া, টেলিফোন সংযোগ দেওয়া সম্ভব? এটা হচ্ছে কোশ্চেন, ঠিক আছে। তো টেলিফোন নাম্বার হচ্ছে 7 অঙ্ক বিশিষ্ট। এখন তুমি টেলিফোন নাম্বারে কত কত দিয়ে শুরু করতে পারো বলো? বা টেলিফোন মানে নাম্বার যেহেতু একটা, 0 থেকে 9 পর্যন্ত তোমার উপায়, তাই না? হুম। ওকে, এখন যেহেতু টেলিফোন, তো টেলিফোনের দেখবা প্রথম নাম্বারটা কিন্তু 0 0 হয়, তাই না? 0 2 এরকম কিছু একটা হয় না? জি ভাই, মানে তো জিরো তো কাউন্ট হবে এখন। হ্যাঁ হ্যাঁ, এবার কাউন্ট হবে, ঠিক আছে। তাহলে আমার কাছে টোটাল বক্স আছে কয়টা, 60টা। তাহলে 9⁻7, 10⁻7। বুঝলে বলছি। তাহলে তোমার কাছে 0 থেকে 9 পর্যন্ত অঙ্ক আছে কয়টা, 10টা না? 10টা। এই প্রথমটাতে 10 উপায় বসাইতে পারো, পরেরটাতে 10 উপায় বসাইতে পারো, এরকম 10 উপায় বসাইতে পারো, ঠিক আছে। টোটাল অ্যান্সার কত আসবে, টেন টু টেন দি টু দি পাওয়ার কয়টা পাওয়ার উপায়, সেভেন। সরি, উপায় কয়টা, 10টা। উপায় উপায় 10টা, হ্যাঁ, ব্যবহার আর 7। ব্যবহার করতে পারো কয়বার, 7বার, 7বার। ঠিক আছে। আচ্ছা, এটা তো অনেক ইজি। এবার দেখো, ধরো নতুন জিপি নাম্বার, নতুন জিপি জিরো ওয়ান নাম্বারে, সেভেন। হ্যাঁ, কয়টা সংযোগ দিতে পারবা তুমি? হ্যাঁ, এটা এটা মনে রাখা লাগবে। তো দেখো, তো জিপি আমরা তো জানি মোবাইল নাম্বার 11 ডিজিট হয়, তাহলে 0 1 3 তো ফিক্স, তাই না? নতুন জিপি নাম্বার 3টা তো ফিক্সড। তাহলে তোমার কাছে আর ঘর আছে কয়টা, 8টা। তাহলে সংখ্যা আছে কয়টা, 0 থেকে 9 পর্যন্ত যে কোনো কিছু বসতে পারে। তাহলে 10টা উপায়, আর ঘর আছে 8টা, 10⁻8টা সংযোগ তুমি দিতে পারো। এখন দেখো, এটা এই যে তোমরা যে বলছিলা বিন্যাস সমাবেশ কোথায় কাজ করে, এই যে এখানে একটা কাজ করছে কিন্তু। দেখো তো, এই যে পুরান যে জিপি নাম্বারটা ছিল না 017, ওটা সংযোগ দেওয়া হয়ে গেছিল, কম্বিনেশন 10⁻8টা সংযোগ দিয়ে দিছে অলরেডি। এরপরে আর কোনো সংযোগ দিতে পারতেছিল না, কারণ হচ্ছে নাম্বার তো আর বানানো পসিবল না, কারণ অলরেডি 10⁻8টা নাম্বার বানায় ফেলছে। এখন কি করবে, এই জন্য একটা নতুন নাম্বার এখানে ডিজিট যোগ করতেছে। তাহলে একটা নাম্বার চেঞ্জ করে দেওয়ার ফলে আরো 10⁻8টা সংযোগ দিতে পারতেছে। কথা বুঝছো? এটা কিন্তু একটা অ্যাপ্লিকেশন। আর এই যে নতুন যে নাম্বারটা দিছে না, এটা তো আমাদের একটা বুয়েটের ভাইয়া ছিল, উনি হচ্ছে এটার কাজ করছে, জিপি। এখানে কি কাজ করে অ্যাকচুয়ালি আমিও ঠিক জানি না, আমি তো এত দূর পড়ি নেই, আমি তো সেকেন্ড ইয়ারে, বুঝছো। আচ্ছা, কমিউনিকেশনের তো আমি জানি না ঠিক, পরে হয়তো জানতাম। ওই ভাইয়ের সাথে আমাদের কথা হয়েছিল আর কি, জুমের একটা সেশনে কমিউনিকেশন সেক্টর নিয়ে কথা বলছিল, তো সেদিন ভাইয়া হচ্ছে এটা বললো আর কি, বুঝছো। যাই হোক, তো বুঝছো তো আশা করি নাকি। জি ভাই, এগুলো বুঝছি। তো এটা হচ্ছে জাস্ট সিম্পল জ্ঞানটা রাখতে হবে। জিবি বললে তো তুমি বুঝবাই যে 0 1 3 অথবা 0 1 7 ফিক্স, বা এয়ারটেল বললে বুঝবা 0 1 6। তো এভাবে চেঞ্জ করে দিতেই পারে অবজেক্টিভ, সেটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। আচ্ছা, তাহলে এই গেল অঙ্ক। আচ্ছা, আরেকটা টাইপ দেখাবো বলছিলাম। ওই যে আমরা যে ম্যাথ করতেছিলাম, যে তোর তোমাকে 0 থেকে 5 পর্যন্ত অঙ্ক দিয়ে দিছে, ওখান থেকে কয়টা সংখ্যা বানানো যাবে। এখন ধরো তুমি সংখ্যা বানায় ফেললা, এখন যে সংখ্যাগুলো বানাইছো ওগুলার মোট যোগফল কত, এগুলো যদি বের করতে বলে তখন কেমন। একটা যে সিম্পল এক্সাম্পল দেখাবো, এটা অনেক জটিল জটিল আছে, এগুলো অ্যাডমিশন লাগে।
দেখ, এখানে কোশ্চেন হচ্ছে প্রত্যেক ম্যাথটা তুইলো, এটা সব বইয়ে নাই। প্রত্যেক অঙ্ককে, প্রত্যেক সংখ্যায় একবার ব্যবহার করে, মানে পুনরাবৃত্তি করতে পারবা নাকি, ওই যে আমরা পুনরাবৃত্তি করতে পারবা না, ওই যে আগে যেমন করছিলাম, একবার ব্যবহার করে 13579 অঙ্কগুলো দ্বারা 10,000-এর চেয়ে বড় যতগুলো সংখ্যা গঠন করা যায় তাদের সমষ্টি নির্ণয়। ঠিক আছে, তোমাকে 5টা অঙ্ক দিয়ে দিছে, এগুলো দিয়ে যতগুলো সংখ্যা গঠন করা যায় আর সেগুলো 10,000-এর চেয়ে বড় হইতে হবে। তো ওই সংখ্যাগুলোর মোট যোগফল কত? ঠিক আছে, খুবই কমপ্লিকেটেড মনে হইতেছে কিন্তু কোশ্চেনটা, অ্যাকচুয়ালি করা যায়। কোশ্চেনটা বুঝছো নাকি আমাকে বইলো। জি ভাই বুঝছি। এখন যেহেতু 10,000-এর চেয়ে বড় অঙ্কগুলো, তাই না? হুম এখন কি হবে বলো তো একটু, যে তোমার যে সংখ্যাগুলো আছে অবশ্যই 5 অঙ্ক বিশিষ্ট হইতে হবে, কারণ 10,000-এর চেয়ে বড়, তাহলে অবশ্যই 5 অঙ্ক বিশিষ্ট। 6 অঙ্ক তো হইতে পারবে না, কারণ তুমি পুনরাবৃত্তি করতে পারবে না। সো একটা সংখ্যা একবার ব্যবহার করে, মানে 5টা অঙ্ক আছে, সো 5 অঙ্ক বিশিষ্টই হইতে হবে। তো আচ্ছা, এখন তুমি কি করতে পারো, যে অঙ্কটা কেমন করবা, দেখো, যে তুমি ফার্স্টে ধরো এই জায়গাটা ফিক্স করলা, হ্যাঁ, তারপর বাকি 4টা ঘর পূরণ করবা। এভাবে করতে পারো না? অথবা যদি আমরা নর্মালি ম্যাথটা করতাম তাহলে কেমনে করতাম, যে 10,000-এর চেয়ে বড়, তো ফার্স্টে 1 বসাইলাম, তারপর বাকি 4টা, তারপরে 3 বসাইলাম, তারপর বাকি 4টা, তারপর এভাবেই তো করতাম, তাই না? হুম তা আমি যদি ভাঙা ভাঙা করি, যে ফার্স্টে ধরে নিলাম আমি এখানে 1 বসাইছি, তাহলে বাকি 4টা ঘর কি আমরা পূরণ করবো? 4 ফ্যাক্টরিয়াল উপায়ে পূরণ করবো না? হ্যাঁ। জি সিমিলারলি যখন তুমি ধরো এখানে 3 বসাইলা, তাহলে বাকি 4টা ঘর 4 ফ্যাক্টরিয়াল, এটা তো বুঝতেছো। তাহলে আবার ধরো 5 বসাইলা, তাহলে আবার 4 ফ্যাক্টরিয়াল আসবে, এইভাবে চলতে থাকবে, তাই তো? আচ্ছা, দেখো আগে, এখন ধরো ধরো তুমি এখানে 1 বসাইলা, হ্যাঁ, এখানে কম্বিনেশন কয়টা আছে, যে বাকি 4টা ঘরের জন্য 4 ফ্যাক্টরিয়াল না? আর এখানে তো র্যান্ডমলি বসবে 3 5 7 9, তাই তো? তো এখানে মানে আমি জাস্ট বসাইলাম, এখানে 5 3 7 9 এভাবে বসতে পারে। তো এখন দেখো, এক বাদে বাকি সংখ্যাগুলোর যোগফল কত? 3 + 5 + 7 + 9, কথাটা বুঝো। তোমার যেখানে মোট সংখ্যাটা হইলো 1 3 5 7 9, এটার মোট যোগফল কত? 1 + 3 + 5 + 7 + 9। জি ভাই। আচ্ছা, সিমিলারলি এখানে যে সংখ্যাটা পাবা ওইখানেও তো এই অঙ্কগুলো আছে। একটু লাইনে থাকো, হ্যাঁ, আমি দরজাটা খুলে দিস। রাইসুল সাথে ওই যে হার্ড ডিস্ক, মানে উইন্ডোজ দিতে গেছিলাম না, তখন ওরা বলতেছে মানে আমাদের যে হার্ড ডিস্কটা আছে ওইটা ব্যাকডেটেড হয়ে গেছে। সো তারপরে ওরা আবার সেই এসএসডি না কি না আছে না একটা, কি বললি, ওইটা লাগাই দিছে, ওই যে 120 জিবির। ওকে, দেখো, 23 শুনিস ওইটা, মানে এই যে কি যেন, উম, আর আর দে নাম, পরে বলবো না। আচ্ছা দেখো, তাহলে এই যে যে কোনো একটা সংখ্যা, হ্যাঁ, যে কোনো সংখ্যা তুমি বানাও না কেন, অঙ্কগুলোর যোগফল কত আসবে বলো, যেটা আসবে না 1 + 3 + 5 + 7 + 9? অলওয়েজ কিন্তু এটা কনস্ট্যান্ট, হ্যাঁ, এটা আসবেই, মানে অঙ্কগুলোর যোগফল এটাই আসবে। এখন অঙ্কটা কোথায় বসতেছে ওটার উপর ডিপেন্ড করবে। লাইক কথার কথা ধরো, মানে এই সংখ্যাটা চিন্তা করো, 1 3 5 7 9, হ্যাঁ, এখানে যে এককের ঘর আছে 9, দশকের ঘর আছে 7, তাহলে 9 × 1 + 7 × 10, এরকম হবে না সংখ্যাটা? হুম এখন জি ভাই। কোথায় বসবে ওইটার উপর ডিপেন্ড করে, বাট অ্যাকচুয়ালি অঙ্কগুলোর যোগফল তো এটাই আসবে। তো এটা কত আসে? অঙ্ক 25, তাই তো? 1%, আচ্ছা, এতটুকু বুঝছো আশা করি, এবার আমি পরে বুঝা হচ্ছে। তাহলে আমি অঙ্কগুলোর যোগফল পাই গেলাম 25। এখন তুমি যে কম্বিনেশনটা পাইতেছো, এখানে মোট অঙ্কগুলোর সমষ্টি পেলাম আমি 25। এখন এই যে জিনিসটা পাইলাম আমি, যে আমি প্রথমে যে দেখাইলাম একটা একটা করে বসাইছি,
এরকম কয়টা কম্বিনেশন পাওয়া পসিবল? 4 ফ্যাক্টোরিয়ালটা না 25-এর? হ্যাঁ জি ভাই। কারণ ওই যে একটা একটা করে বসায় দেখলাম যে 4 ফ্যাক্টোরিয়াল আসতেছে। এই যে দেখো, এই যে অঙ্কগুলো যোগফল হলো 25 25। এখন এখানে যে একটা একটা পজিশন ফিক্স করে নিয়ে বাকিগুলো বসাইছিলাম না, তাইলে 25 সংখ্যাটা মানে তুমি যে সংখ্যাগুলো পাবা 5 অঙ্ক বিশিষ্ট, প্রত্যেকটা স্থানেই তো ভাবে তুমি বানাইতে পারো। তাহলে এরকম কম্বিনেশন কয়টা হওয়া পসিবল? 4 ফ্যাক্টোরিয়ালটা তো পাইলা তুমি 25, প্রত্যেক স্থানের অঙ্কগুলো সমষ্টি মানে মোট। আর প্রতিটা স্থান কতবার পুনরাবৃত্তি হতে পারে? 4 ফ্যাক্টোরিয়াল উপায়ে। তাহলে এটার টোটাল গুণফল আসলো কত? 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 25। এই জিনিসটা কিন্তু একটু প্যাচ লাগার মতো, না বুঝলাম আমরা বইলে। বলো। হ্যাঁ দেখো, আমি আরেকবার একটু বলি। হ্যাঁ, প্রথম থেকে। কারণ হচ্ছে তুমি এখানে আমরা কি করতেছি, ধরো 1, হ্যাঁ 1 ফিক্স করলাম, তাহলে বাকি 4টা ঘর কত উপায়ে পুনরাবৃত্তি হবে? 4 ফ্যাক্টোরিয়াল উপায়ে পুনরাবৃত্তি হবে না? এখন এই যে 4 ফ্যাক্টোরিয়াল উপায়ে মানে 4 ফ্যাক্টোরিয়ালটা সংখ্যা আছে না এখানে? জি ভাই। হ্যাঁ, তাহলে সংখ্যা কিন্তু 4 ফ্যাক্টোরিয়ালটা, এখন প্রতিটা সংখ্যার যোগফল হচ্ছে 25। তাহলে মোট সংখ্যাগুলোর অঙ্কের যোগফল কত? 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 25 না? না, আমরা তো একটা ফিক্স করে নিচ্ছি প্রথম। ফিক্স না করলে একটা হবে না লাস্টে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে তোমার কোশ্চেনটা যে ভাই আমরা এটা কেন করলাম, কারণ হচ্ছে র্যান্ডমলি তো করতে পারতাম, বাট র্যান্ডমলি করলে হবে না, লাস্টে এটা আমি দেখাবো। হ্যাঁ, আপাতত এটা ধরে নাও। আমরা এখানে কেন এটা করছি, আচ্ছা বলে দিই। প্রতিটা স্থানের যোগফল বের করতেছি, লাইক তুমি যে এই জায়গাটা ফিক্স করলো না, এখন প্রতিটা স্থানের জন্য যোগফল প্রতিটা সংখ্যায় এই লাস্ট ধরো এই স্পটটা নিলাম। আরেকটু আরেকটু ক্লিয়ারলি বুঝাই। দেখো, দেখো বুঝো নাকি, ধরো তুমি এই জায়গায় 1 বসাইছো, হ্যাঁ, এই 1 এর করেসপন্ডিং যে সংখ্যাগুলা পাবা ওইগুলোর যোগফল কত আসবে? 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 25 না? অঙ্কগুলোর যোগফল। বা এখানে ধরো, হ্যাঁ হ্যাঁ 1 সহ, মানে যে অঙ্কগুলা পাবা টোটাল যে সংখ্যাগুলা। এটা হবে। হ্যাঁ এটাই করতেছি আমরা। 1 তো এটা তো ফিক্স, তাই না? এর জন্য না 4 ফ্যাক্টোরিয়াল আসছে। সিমিলারলি তুমি ধরো এখানে 3 বসাইলা বা 5 বসাইলে, অঙ্কের যোগফল কিন্তু সেম আসবে। তো তুমি এটা ফিক্স করে হুম নিচ্ছ, তাই না? এই যে আমরা কি করছি, যে প্রত্যেকটা স্থানের অঙ্কগুলোর সমষ্টি বের করছি, আর কিছু না। মানে ধরো যে কোনো একটা র্যান্ডম নাম্বার যদি তুমি 5 অঙ্ক বিশিষ্ট নাও, 10,000 হচ্ছে বড়, তাহলে ওই র্যান্ডম নাম্বারটার যোগফল এটা আসবে। মানে যে সংখ্যাগুলো পাবা তুমি প্রথম ঘরটা ফিক্স করে। কথাটা কি বুঝছো? এটাই আমি বের করছি। আর একটু ক্লিয়ারলি কি আমরা বুঝাই? আচ্ছা, তোমাদের একটু প্যাচ লাগতেছে, স্বাভাবিক, প্রথমবার আমার প্যাচ লাগছে। আচ্ছা দেখো, 3 অঙ্ক বিশিষ্ট চিন্তা করো, তাহলে তোমাদের সুবিধা হবে। হ্যাঁ, ধরো 1 2 3, হ্যাঁ 3টা অঙ্ক আছে তোমার কাছে। তোমার 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা বানাইতে বললো, তো তুমি এখানে কয়টা পাবা? 3 ফ্যাক্টোরিয়ালটা সংখ্যা পাবা না? তো র্যান্ডমলি হাতে করে দেখো কত কত আসবে। 1 2 3, 1 3 2, 2 3 1, 2 1 3, 3 1 2, 3 2 1, তাই না? এই 6টা কম্বিনেশন হয় হয়তো, নাকি? আচ্ছা, এখন এই যে 3টা সংখ্যার মানে যে কয়টা সংখ্যায় তুমি দেখতেছো সবগুলোর যোগফল কত? অঙ্কগুলার 6 6 না? 1 প্লাস 2 প্লাস 3 কত আসতেছে? 6 আসতেছে। এখন তুমি যে সংখ্যাটা বানাইতেছো এটা 3 অঙ্ক বিশিষ্ট। এখন ধরো কথার কথা এখানে 1 ফিক্স করছো, হ্যাঁ, তাহলে বাকি যে 2টা ঘর আছে এটা কত উপায় পূরণ করা যায়? 2 ফ্যাক্টোরিয়াল উপায় পূরণ করা যায়। ফ্যাক্টরিয়াল। হ্যাঁ, আর তোমার কাছে অঙ্ক আছে কয়টা? মানে অঙ্কের যোগফল কত? 6। তাহলে কত আসলো? 12 আসলো না? ঠিক আছে, 12 আসছে তো। এবার তুমি দেখো তো, এই যে ধরো এই ঘরটা মানে লাস্ট ঘরটা যোগ করো তো কত আসে? 3 2 5 6।
3 9 2 11 আর 1 12 আসছে 12। এবার এই যে সেকেন্ড ঘরটা দেখো, দশকের ঘরটা 2 3 সব 12 আসবে, দেখো এটাও 12 আসবে। তো আমি এটাই করছি এখানে, বুঝছো? মানে এখানে আমি যতগুলা সংখ্যা পাইতেছি না, তো এগুলার প্রতিটা ঘরের, ধরো এখানে অসংখ্য সংখ্যা আছে, প্রতিটা ঘরের অঙ্কগুলার, হ্যাঁ এই যে এই অঙ্কগুলার সমষ্টি কত আমি বের করে ফেলছি, বুঝছো? এটা করছি। এবার বুঝছো, এখানে তো বেশি বড়, এর জন্য আমি বুঝাইতে পারতেছিলাম না, এই যে ছোট একটা এক্সাম্পল নিয়ে বুঝাই। তাহলে দ্যাট মিনস আমি যতগুলা সংখ্যা পাবো, একক হোক দশক হোক শতক হোক, যতগুলা সংখ্যা পাবো সবগুলার এককের ঘরের সমষ্টি কত আসবে এটা, দশকের ঘরের সমষ্টি কত আসবে এটা, তারপরে কি আছে একক শতকের ঘরের সমষ্টি আসবে কত, এটা। কথা কি ক্লিয়ার? জি ভাই, তার মানে এই ধরনের অঙ্ক আসলে প্রথমে একটা ফিক্স করব, তারপরে তার হ্যাঁ হ্যাঁ বাকিটা হ্যাঁ কাজ করে দেব। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি ফর্মুলা একটা, বুঝছো? এটা ম্যাথমেটিশিয়ান বের করছে, এটা তুমি হাতে করলে বুঝতে পারতেছো এটা কেন, বুঝছো? এবার তাহলে এখন আমাদের যেহেতু 5টা ঘর, এটা যদি বুঝে থাকো তাহলে একদম ইজি হয়ে গেছে। তাহলে এই ঘরের সমষ্টি কত, যে এই ঘরে যতগুলো মানে যতগুলো অঙ্ক আছে এককের ঘরে সবগুলো সমষ্টি কত, 4 4 ফ্যাক্টোরিয়াল টু ফ্যাক্টোরিয়াল 25। ইনটু 25। হ্যাঁ, দশকের ঘরেও কত, 4 ফ্যাক্টোরিয়াল টু এক। 25। তারপরে শতকের ঘরেও সেম, এটাও সেম, এটাও সেম, তাই না? ক্লিয়ার? এখন তুমি যে সংখ্যাগুলো পাইছো সবগুলা সংখ্যার তো এককের ঘরের সমষ্টি এটা, দশকের এটা, শতকের এটা, তারপরে কি সহস্রের এটা, তারপরে কি ভুলে গেছি, অযুত লক্ষ নিযুত, অযুত, অযুত এটা, এটা অযুত, এটা লক্ষ, ঠিক আছে? আচ্ছা, এককের ঘরের ওয়েট কত বলো তো, 1 না? মানে ধরো 1 একক। তোমাকে আমি 23 দিলাম, এই সংখ্যাটা কেমনে বের করবা? 3 ইন্টু 10⁻0, এটা হচ্ছে 2 ইন্টু 10⁻1, তাই না? ওই যে তোমরা তো পড়ছো ডেসিমাল কেমনে বের করবা, তাহলে আমরা 20 10 প্লাস 3। 100 এরকম দিয়ে গুণ করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা 10⁻0, এটা হচ্ছে 10⁻1, এটার ওয়েট 10⁻2, এটার ওয়েট 10⁻3, আর এটার ওয়েট 10⁻4, তাই তো? হুম। ঠিক আছে নাকি বললো? জি তাহলে ভাই, এই জি যে ভাই। সংখ্যাগুলো সমষ্টি আমি কেমনে পাবো? এটা কমন নিয়ে নাও, ইন্টু 10⁻0 প্লাস 10⁻1 প্লাস 10⁻2 প্লাস 10⁻3 প্লাস 10⁻4 হয়েছে? তাহলে এবার যোগ করো কত সাথে। তাহলে আমার এই যে 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 25টা কমন নিয়ে নিলাম, আর ইন্টু 10⁻0, যেহেতু যোগফল হবে 10⁻1, 10⁻2, 10⁻3 আর 10⁻4, মিলছে? এটাই তো আসবে। জি ভাই। ওয়েট হিসাব করে দেখবে, এটা আসছে 6666660। এটাই answer। একটা খুব ইজি বাট একটু জটিল আর কি, মানে তুমি না বুঝবে অনেক জটিল, বুঝছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রো না, অ্যাকচুয়ালি আমরা কলাম বরাবর সবগুলোর মান বের করতেছি। হ্যাঁ, তো সবগুলা মান সেম আসবে। তারপরে হচ্ছে আমি জাস্ট এককের জন্য 1 দিয়ে গুণ করবো, দশকের জন্য 10, শতকের জন্য 1000, যেটা আমাদের নিয়ম, শতকের জন্য 100, তারপরে অযুতের জন্য 1000, আর লক্ষের জন্য কত, 1 লাখ। 1 লাখ না 10,000, 10, বুঝছো? 10,000। এটাই হচ্ছে প্রসেস। তুলে এরকম একটা দিলে দিতে পারে আর কি, যদিও কলেজে দেওয়ার চান্স কম, ঠিক আছে? তো এটা দিয়ে আমাদের কিন্তু 5 বিন্যাস শেষ হয়ে গেছে, ঠিক আছে? বিন্যাসের আমি কোনো কিছু আর বাদ রাখিনি, যত টাইপ আছে সবই করেছি। তো এখন তোমাদের কাজ হচ্ছে আমাদের প্রবলেম। হ্যাঁ বলো। সব সূত্র মানে কি বলে? এটা বইয়ের প্রথমেই পাবা, একটু পড়ো, তুমি পড়লেই বুঝবা, খাতায় করানো আছে। হ্যাঁ, কোনটা পড়বো বলো? স্যার, অন্তরীকরণ আমাদের কি সব শেষ? না, 5 পর্যন্ত না 4 পর্যন্ত? ওই অন্তরীকরণটা শেষ করে ফেলি, তাহলেই তো হয়। তাহলে আর ফার্স্ট পেপারটা শেষ হয়ে যাবে। ডিসাইড করো। অন্তরীকরণটা শেষ করে ফেললেই হয়।
ফার্স্ট পেপারটা তাড়াতাড়ি শেষ করাটা ভালো। অন্যান্য যেমন নটর ডেম কলেজ ফার্স্ট পেপার শেষ করে দিছে। তোমাদের সিলেবাস কি শেষ? আমাদের সিলেবাস শেষ। তাহলে তো এবার আগাইতে হবে, আর নাইলে পরীক্ষা দিতে হবে। পরীক্ষা তো অনলাইনে দেওয়া ঝামেলা। পরীক্ষা দিই আমরা দিয়ে উত্তরটা বলি এখানে। দেখি আচ্ছা ঠিক আছে, পরেই দিও, বাট মানে প্রসেসটা কিভাবে মানে হবে বলো আমাকে, মানে আইডিয়াটা। এমসিকিউ টাইপের হবে আমাদের। মানে কলেজে আর আমার কাছে যদি পরীক্ষা দিতে চাও মানে কিভাবে দিতে চাও এটা বলো। মানে আমি আগে জেনে নিতাম, তাহলে কি মানে আমি কোশ্চেন করে পিডিএফ পাঠিয়ে দিব, তাই তো? আচ্ছা ঠিক আছে, তো তোমরা যখন দিবা বইলো, তাহলে তোমরা একটা কাজ করবা, তাহলে আমারও ছবি পাঠিয়ে দিবা, আমরা সলভ করে আমাকে ইনবক্সে ছবি দেবো, চেক করে আবার সলভ করে দিবো। অন্তরীকরণ শেষ করলে হয়তো না। সমাবেশ অনেক বড় নাকি ছোট? অল্প আছে? অন্তরীকরণ কিন্তু অনেক বড়, মানে অনেকগুলা ক্লাস লাগবে। আচ্ছা, আমরা বেশ অন্তরীকরণ যদি সমাবেশ শেষ করো করে একদিন টাইম নিতে হবে তোমাদের, ছোটগুলো দেখতে হবে না, মনে হয়। সমাবেশ শেষ করে ফেলি যদি এটা তাড়াতাড়ি হয়। হ্যাঁ সমাবেশ 2-3 দিন লাগবে। এখন বলো কোনটা শুরু করবো। আবার ফিজিক্স তো সমাবেশটা পড়তে পারো, ফিজিক্স শেষ। সমাবেশটা শেষ করে অধ্যায়টা শেষ করে দিও। সমাবেশটা শেষ করি। ওকে ঠিক আছে, আমার কাছে শুরু করি। আচ্ছা আমি কল কেটে আবার দিই, কল কেটে যাবে তো। বিন্যাস তাই না, সাজানো। তো বিন্যাসের ভিতরে কি কি ছিল একটু রিভিউ করো। বিন্যাসের ভিতরে আমি বলছিলাম প্রথম দিনই যে বিন্যাস সমাবেশ চিনবা কেমন, কোশ্চেন দিই। বিন্যাসে কি কি ছিল একটু রিভিউ করো। বিন্যাসে ছিল শব্দ গঠন, তারপরে কি ছিল তোমার সংখ্যা গঠন, তারপরে হচ্ছে কোনো কিছু সাজানো, তাই না? তাই না, তুমি কোশ্চেনে যখন এগুলো দেখছো তখন বুঝছো যেটা বিন্যাস। সিমিলারলি সমাবেশও তোমার চিনতে হবে। সমাবেশের ক্রুশিয়াল ওয়ার্ডটা হচ্ছে বাছাই, হ্যাঁ বাছাই। তারপরে হচ্ছে দল গঠন। ভাই সাউন্ড বন্ধ হয়ে গেছে ভাই। হ্যালো। একটু লাইনে থাকো, আমার একটা ফোন আসছে। দল গঠন, এটা তো গঠন আছে, আবার যে এই শব্দ সংখ্যা গঠনে আবার গঠন আছে, বুঝছো? বাট দল গঠন হচ্ছে সমাবেশ, আর বিন্যাস হচ্ছে শব্দ গঠন। আচ্ছা এখন দেখো দল গঠনটা কেন সমাবেশ। তো সমাবেশ মানে কিন্তু বাছাই, হ্যাঁ। তো বিন্যাসে আমাদের পি ছিল, সমাবেশ হবে সি, কম্বিনেশনের জন্য। তো সমাবেশের সূত্র হচ্ছে এনসিআর। এন হচ্ছে যে কটা জিনিস তোমার কাছে আছে, আর হচ্ছে যে কটা জিনিস বাছাই করো। আচ্ছা তাহলে এন হচ্ছে গ্রেটার দেন 0, আর হচ্ছে গ্রেটার দেন ইকুয়ালস টু 0, ঠিক আছে। এন হচ্ছে আবার দুইটাই কিন্তু কি হতে হবে, পূর্ণ সংখ্যা। আর 0 হইতে পারে বাট এন 0 হতে পারে। এটা মানে কি, ধরো তোমার কাছে 5টা জিনিস আছে, হ্যাঁ। 5টা জিনিস থেকে যদি তোমাকে 2টা জিনিস বাছাই করতে বলে তাহলে কি হবে, 5C2। একটা এক্সাম্পল দিয়ে দেখাই যে এটা কেন এরকম হয়। আচ্ছা সি এর সূত্র তো জানো, লেখা দিয়েছিলাম প্রথম দিন। এন সি এর সূত্র কি ছিল, এন ফ্যাক্টোরিয়াল বাই আর ফ্যাক্টোরিয়াল, এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল ছিল না, আর এন পি আর ছিল যে আর ফ্যাক্টোরিয়ালটা বাদ দিয়ে। যাই হোক, এখন দেখো তাহলে 5C2টা কেমন হিসাব করবা, 5 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল। 5 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 120, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 6, 6 হচ্ছে 20, এটা আসতেছে কত 10। 10 উপায়ে তুমি বাছাই করতে পারো, হ্যাঁ। কিন্তু দেখো 5টা জিনিস থেকে 2টা জিনিস আবার কেমনে সাজাইতে পারতা বলো তো। সাজাইতে বলতো 5P2 লিখতো না, ওটা অ্যান্সার কত আসতো, 5 × 4 মানে হচ্ছে 20। দেখছো অ্যান্সার কিন্তু আলাদা, স্বাভাবিক, ফর্মুলা আলাদা তো অ্যান্সার আলাদাই হবে।
এখন এটা একটু ভিজুয়ালাইজ করে দেখো। ধরো তোমার কাছে এ বি সি আছে, হ্যাঁ, তিনটা জিনিস আছে। এখান থেকে তোমাকে দুইটা জিনিস বাছাই করতে বলছে। তুমি কি কি বাছাই করতে পারো? এ সি, বি সি, সি এ, তাই না? এখন তুমি কি এসি যদি নাও আবার সি, সরি সি এ না, সিবি, সিবি তো লিখছি, এসি নিতে পারো, বিসি নিতে পারো, আর কি কোনটা নিতে পারো? আর কিন্তু নিতে পারো না। এসি, ও এসি তো নেওয়া হয়েছে। হ্যাঁ, এবি যদি তুমি এবি এসি, হ্যাঁ এবিটা বাদ দিচ্ছি, এটাই ভাবছি। এই তিনটা জিনিস নিতে পারো, হ্যাঁ, এসি, বিসি আর এবি। এখন দেখো এসি যদি নিয়ে নাও, তোমার কি সিএ নেওয়ার আর দরকার আছে? না। তোমাকে তো সাজাইতে বলে নাই, বাছাই করতে বলছে। এসি নেওয়া যে কথা, সিএ নেওয়া সেম কথা, কারণ তোমাকে বাছাই করতে বলছে, বুঝছো? সাজাইতে বলেনি। সিমিলারলি হুম, বিসি নেওয়া যে কথা, সিবি নেওয়াও কি সেম কথা, এবি নেওয়া যে কথা, বিএ নেওয়াও সেম কথা, কারণ তোমাকে নিতে বলছে, সাজাইতে বলেনি। সো এই দুইটা কি সেম। তাহলে উপায় কয়টা পাইছো তুমি? তিনটা উপায় না? আর যদি তোমাকে সাজাইতে বলতো কয়টা উপায় পাইছো? 6টা উপায়। পার্থক্য বুঝছো? বাছাই করতে গেলে 3টা, সাজাইতে গেলে 6টা। সাজাইতে 6টা না, এ সি আর সি এ তো সেম না যদি সাজানোর কথা চিন্তা করো। প্রথমে এ আচ্ছা। তারপর সি, এটা একটা সাজানোর উপায়। সি প্রথমে তারপরে এটা আরেকটা না সাজানো। কিন্তু যখন তোমাকে বাছাই করতে বলছে, তোমাকে তো সাজাইতে বলেনি। বাছাই করার ক্ষেত্রে কি আচ্ছা, এ জি সি স্যার। আর সি এ কি সেম না? তো তুমি দুইটা জিনিসই তো সেম। হ্যাঁ, এবার বুঝছি। ডিফারেন্সটা বুঝছো তো? হুম, জি ভাই। তাহলে যখন আমাকে বাছাই করতে বলবে বা দল গঠন তো পরে আসবে, বাছাই করতে যখন বলবে তখন আমাকে কি ইউজ করতে হবে? সি। আর সি সূত্র হচ্ছে এটা। আশা করি একটু ভিজুয়ালাইজ করতে পারছো জিনিসটা ক্যামেরা। আচ্ছা, একটা ফেমাস সূত্র আছে, এটা একটু মনে রাখবা, খুবই কাজে দিবে যখন তুমি ক্যালকুলেট করতে যাবে। তখন যদি দেখো এনসি এক্স ইকুয়ালস টু এনসি ওয়াই, এক্স আর ওয়াই যে কোনো নাম্বার, এটা যদি কখনো দেখো তাহলে মনে রাখবা এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু এন হবে। এটা মানে কি? ধরো তোমার কাছে আছে 7C11, হ্যাঁ, তাহলে এটা কার সমান হবে বলো? 17C6। এই দুটো সমান হবে। কারণ দেখো 11+6 যোগ করলে 17 না? তুমি ইচ্ছে করলে ক্যালকুলেটরে চেক করতে পারো। 17C11 ক্লিক করো, আবার 17C6 ক্লিক করো, দেখবে একই আসবে। যে কোনো নাম্বারের জন্য ধরো 7C5 এটা আর 7C2 সমান হবে। দেখো এই যে এটা এক্স আর এটা ওয়াই না? এই দুটোর যোগফল কত? 7 না? সিমিলারলি 7C4 7C3 এটা সমান হবে। বুঝছো? এগুলো কাজে দেয় অনেক যখন হাতে হিসাব করবে। জাস্ট এই সূত্রটা মনে রাখবা, যদি এনসি এক্স আর এনসি ওয়াই হয়, সমান হয়, তাহলে এক্স প্লাস ওয়াই হচ্ছে। একটা এক্সাম্পল দেখো, বইয়ের এক্সাম্পল, এটা হচ্ছে 6 এর বি। twice NCR equals to twice NCR plus 2। তোমাকে বলছে আর আর এর ভিতরে একটা সম্পর্ক স্থাপন করতে। তো দেখো এই সূত্র মানতেছে? উপরে দেখো দুইটারই টুয়াইস এন, আর নিচে দুইটা কি ছিল? একটা আর একটা আর প্লাস 2। তাহলে আমরা সূত্র মতে কি পাই এখান থেকে? এই দুটোর আর যোগফলে তো হবে প্লাস। উপরেরটা সমান। হ্যাঁ, হুম, হুম। আর প্লাস 2 ইকুয়ালস টু টুয়াইস এন। টুয়াইস আর প্লাস 2 হচ্ছে টুয়াইস এন, তাহলে আর ইকুয়ালস টু এন মাইনাস। মানে ওপরের 2টা মিল থাকতে হবে। হ্যাঁ, উপরে দুটো মিল থাকবে, আর দুটা সংখ্যা সমান হতে হবে। এরপরে কোশ্চেন দেখো, তোমাকে তিনটা অনুপাত দিয়ে দিছে। এনসিআর ইস টু এনসিআর প্লাস 1 ইস টু এনসিআর প্লাস 2 ইকুয়ালস টু 1:2:3 দিয়ে দিছে। তোমাকে এন আর আর এর মান বাইর করতে হবে, ঠিক আছে? এখান থেকে এই অনুপাত থেকে তোমাকে বলছে এন কত আর আর এর মান কত। দেখো কেমনে করে। এই অনুপাতের মানে কি? তুমি এটা লিখতে পারো না, এনসিআর বাই এনসিআর প্লাস 1 ইকুয়ালস টু 1/2? হুম। পারি। ওকে, তাহলে এটার মানে হচ্ছে এনসিআর ইকুয়ালস টু এনসিআর প্লাস 1, জাস্ট আর গুণন করলাম, আর এটা 2টাকে এই পাশে নিয়ে আসি। হুম, জি ভাই। ঠিক আছে? এবার দেখো এনসিআর সূত্র দিয়ে দাও, এন ফ্যাক্টোরিয়াল বাই আর ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। এই পাশে আসবে কত? এন ফ্যাক্টোরিয়াল বাই, এখানে আর এর জায়গায় কত আছে? আর প্লাস 1 আছে,
তাহলে আর প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, আর এখানে আসবে এন মাইনাস আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ, ওই যে আর ওটা এই পাশে এন গুণ প্লাস করছো, আর হবে না লাস্টের কোনটা? লাইনের ডান দিকে নিচে? এটা তো আর প্লাস ওয়ান, তাহলে সূত্র কি ছিল যে এন ফ্যাক্টোরিয়াল বাই আর ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ এখানে তার এন এর জায়গায় তো এনই আছে, আর আর এর জায়গায় তো আর প্লাস ওয়ান আছে, এই জন্য আর প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। আর হ্যাঁ তার পাশে এন পাশে। মাইনাস, এন মাইনাস নিচে যেটা থাকে এটা বিয়োগ হয় না এন থেকে, তাহলে এন থেকে এটা বিয়োগ করো, কত আসবে? এন মাইনাস আর মাইনাস ওয়ান। ও আচ্ছা 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 আচ্ছা, এন মাইনাস আর। হুম দেখো কাটাকাটি যায় না, এই যে এন ফ্যাক্টোরিয়াল কাটা যায়, হুম। থাকে কি টু ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, এখানে থাকবে ওয়ান বাই আর প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। এবার কি করতে হবে আমাকে, রিভিউ করো সূত্রটা কি ছিল, এনসিআর সূত্র কি ছিল? এন ফ্যাক্টোরিয়াল মানে উপরেরটার ফ্যাক্টোরিয়াল, নিচে হয় নিচেরটার ফ্যাক্টোরিয়াল, আর পরে হয় উপরেরটা মাইনাস নিচেরটা তার factorial। এটা না সূত্র? তাহলে এখানে এন উপরেরটার ফ্যাক্টোরিয়াল, আচ্ছা একই রকম লাগতেছে অ্যাকচুয়ালি। এবার বুঝছো? আচ্ছা তাহলে আমাদের ফ্যাক্টোরিয়াল রাখলে কি আমি হিসাব করতে পারবো? ফ্যাক্টোরিয়াল গুলো কাটাকাটি করতে হবে না কোনো উপায়, তো ওই জিনিসটা আবার ওই পৃষ্ঠা লিখে দাও, টু ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, এখানে আসছে ওয়ান বাই আর প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, তাই তো? এখন আমাকে কি করতে হবে? ফ্যাক্টোরিয়াল গুলো কাটাকাটি করতে হবে, তাই তো? কেমনে কাটাকাটি করবো বলো তো? দেখো আর প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল কি লেখা যায়? আর প্লাস ওয়ান ইন্টু আর ফ্যাক্টোরিয়াল লেখা যায় না? আমি এটা প্রথম দিন কিভাবে লেখা? দেখাইছিলাম। ফাইভ ফ্যাক্টোরিয়ালকে আমরা কি লিখি? ফাইভ ইন্টু ফোর ইন্টু থ্রি এভাবে লিখি না? এটা আবার ফোর হ্যাঁ ফ্যাক্টোরিয়াল না? তাহলে ফাইভ ইন্টু ফোর ফ্যাক্টোরিয়াল লেখা যায় না? এক কমায় কমায় লেখা যায়। আর প্লাস ওয়ান, এটা চেক কমাইলে কত হয়? আর, তাহলে আর প্লাস ওয়ান ইন্টু আর ফ্যাক্টোরিয়াল লেখা যায়। জি ভাই এবার এখন বলতে পারো যে ভাই এটা কমাইলেন কেন? এটা কমাইতে পারতে, এটা কমাইলে লাভ হবে না। এটাকে কি লেখা যায়? আর ইন্টু আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল চলে আসবে, এখানে তো আর মাইনাস ওয়ান নাই। এটা দেখা বুঝতে হবে, ঠিক আছে, যে কোনটা আমার কমাইতে হবে। এই যে আর ফ্যাক্টোরিয়াল এখানে কাটাকাটি চলে যাবে, বুঝছো, এর জন্য। আচ্ছা দেখো এবার কোনটা কমাবো এই দুইটার ভিতরে বলো তো? লেফট সাইডেরটা, তাই না? হ্যাঁ। তো এন মাইনাস আর ফ্যাক্টোরিয়ালকে কি লেখা যায়? এন মাইনাস আর ইন্টু এন মাইনাস আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল লেখা যায়। এটা তো এন মাইনাস আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল আছেই, বুঝছো? এবার দেখো দুই পাশে কাটাকাটি দাও, কেটে দিলাম না? থাকলো কি? টু ইন্টু আর প্লাস ওয়ান ইকুয়ালস টু এন মাইনাস আর। দেখো একটা ইকুয়েশন পাবা, এন ইকুয়ালস টু থ্রি আর প্লাস টু, পাইছে একটা ইকুয়েশন। কারণ আরেকটা ইকুয়েশন লাগবে, কারণ দুইটা ভ্যারিয়েবল না এনার। আর আরেকটা ইকুয়েশন কেমনে পাবো? অনুপাত তো তিনটা দেওয়া ছিল, তাই না? তো পরের দুইটা অনুপাত নাও, প্রথমে প্রথম দুটো অনুপাত নিচ্ছি, পরের দুটো অনুপাত নাও। এখানে কি আসবে? এনসি আর প্লাস ওয়ান ডিভাইডেড বাই এনসি আর প্লাস টু, এটা হচ্ছে টু বাই থ্রি, তাই না? তো সেম উপায় ভাঙো, এটাকে এই পাশে গুণ করে দাও থ্রি, এটা কত আসবে? এন ফ্যাক্টোরিয়াল বাই আর প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? এটা কত আসবে? টু এন ফ্যাক্টোরিয়াল বাই আর প্লাস টু ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর মাইনাস টু ফ্যাক্টোরিয়াল, বুঝছো? জি ভাই। আচ্ছা এবার বলো তো কোনটা কোনটা কমাবো? এটা তো ওই যে এন ফ্যাক্টোরিয়াল কাটা চলে গেছে, থ্রি থাকলো। এবার বলো আমাকে এই দুইটা থেকে কোনটা কমাবো? স্যার ডান পাশে এটা না? নিচে। হ্যাঁ, জি ভাই কারণ দেখো নিচে। আর প্লাস টু ফ্যাক্টোরিয়ালকে লেখা যায় আর প্লাস টু ইন্টু আর প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, তাই না? আর এখানে একটা আর প্লাস ওয়ান ফ্যাক্টর অলরেডি আছে, সো কাটাকাটি চলে যাবে। আর এই দুইটা থেকে কোনটা কমাবো? অবশ্যই এটা, এন মাইনাস আর মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস আর মাইনাস টু ফ্যাক্টোরিয়াল, তাই না? আর এখানে তো অলরেডি এন মাইনাস আর মাইনাস টু আছে। এটা কাটা, এটা কাটা, এটা কাটা, এটা থাকলো কি? থ্রি ইন্টু আর প্লাস টু ইকুয়ালস টু টু ইন্টু এন মাইনাস আর মাইনাস ওয়ান। আরেকটা ইকুয়েশন পাইছি, হচ্ছে ওয়াইস এন ইকুয়ালস টু
ঠিক আছে, এরকম পাবো। এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। তো দেখো দুইটা ভ্যারিয়েবল, দুইটা ইকুয়েশন সলভ করা যাবে না? জি ভাই, মানে এন এর মানটা সরাসরি বসাই দিলে হবে না? হ্যাঁ করতে পারো। তাহলে সলভ করে দেখবে এর মান আসবে 14 আর এর মান আসবে 4। আশা এটা করো, ঠিক আছে, করে দিলাম পর। সেটা হোমওয়ার্ক দিই, করে দাও। এটা ভাই করে তো। টানা পরীক্ষা বলছে, হ্যাঁ বলো। টানা পরীক্ষা এখন 4 দিন। আয় হ্যাঁ। আচ্ছা দেখো এটা একটু করো, পিলানো কোশ্চেন। এনসিআর এগুলো কিন্তু পরীক্ষায় আসে, প্রথম দিকের ম্যাথ, তাও কিন্তু পরীক্ষায় আসে এগুলো। ক আছে না তোমাদের, কতে আসে 2 নম্বরে। আচ্ছা, এনসিআর ইকুয়ালস টু এন মাইনাস টু সি আর, জায়গাও বানাই এনসিআর equals to n minus 2 c r plus 2 into n minus 2 c r minus 1 plus n minus 2 c r minus 2। এখানে একটা কন্ডিশন, হ্যাঁ হ্যাঁ এটা গুণ, আর কি গুণ, এটা আবার উপরে ভেবে না। তোমাকে হচ্ছে এখান থেকে এন আর এটা হচ্ছে তোমাকে দেখাই দেবো, বুঝছো, দেখাও। আচ্ছা আগে এত রূপ তুলো, তারপর দেখাচ্ছি। এটা কিন্তু প্রমাণ করতে হবে, বুঝছো। জি ভাই, তোলা শেষ। আচ্ছা এখানে একটা সূত্র কাজে লাগবে, একটা সূত্র লাগবে আর কি, মেথড তুমি লিখে দিও। NCR প্লাস NCR মাইনাস 1 ইকুয়ালস টু n মাইনাস 1 CR, এই সূত্রটা কাজে দিব, বুঝছো। তোমরা একটা কাজ করবা, আমি তোমাদের বলি, ফার্স্টে সূত্রটা প্রতিপাদন করবা, এটা নিজেরাই পারবা। কি করবা, লেফট সাইডটা ধরে প্রমাণ করবা রাইট সাইডের সমান, পারবা না? সূত্র তো জানো। হ্যাঁ হ্যাঁ ওই সূত্র দিয়ে যোগ করবা, দুইটার ফ্যাক্টরিয়াল যোগ করবা, দেখবা যেটা সমান আসবে। আবার এটা আলাদা করে করবা, রাইট সাইড দূরে করবা, লেফট সাইড দেখবা যেটা সমান আসবে। ফার্স্ট এটা প্রতিপাদন করবা, ঠিক আছে। তারপর এই সূত্রটা দেখবা যে এটা রাইট সাইড ধরে প্রমাণ করবা, লেফট সাইড সমান, রাইট সাইডে কাজে দিবে, ঠিক আছে। দেখবা কেমনে কাজে লাগানো হয়, একটু মাথা খাটায়, না পারলাম তো কি আজকে আর করবা না? না ভাই, আজ থাক।